সালামু আলাইকুম, দ্য গায়তোয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের ভিডিও করলা চাষ সম্পর্কে, কেননা সামনে যেহেতু ফেব্রুয়ারি মাস চলে এসেছে আর করলা চাষের উপযুক্ত সময় হলো ফেব্রুয়ারি মাস। তো আসুন কিভাবে খুব সহজে আমরা করলা চাষ করতে পারবো সে সম্পর্কে জেনে নেওয়া যাক। যদিও করলা তিতে স্বাদ হওয়ার কারণে অনেকের কাছেই পছন্দের না, তবে এর রয়েছে নানান পুষ্টিগুণ ও উপকারিতা। যেমন প্রতি ১০০ গ্রাম করলায় ৮৩.২ গ্রাম জলীয় অংশ, ১.৪ গ্রাম খনিজ পদার্থ, ১.৭ গ্রাম আঁশ, ৬০ কিলোক্যালোরি খাদ্যশক্তি থাকে। এছাড়াও এর মধ্যে রয়েছে আমিষ, চর্বি, শর্করা, ক্যালসিয়াম, লৌহ, ক্যারোটিন এবং ভিটামিন সি। এজন্য অবশ্যই আমাদের করলা খাওয়া উচিত। এছাড়াও ডায়াবেটিক্স রোগীদের ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের জন্য করলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আসুন এখন কিভাবে আমরা করলা চাষ করব সে সম্পর্কে জেনে নেওয়া যাক। তো প্রথমেই ভালোভাবে মাটি তৈরি করে নিতে হবে। এক্ষেত্রে আমরা বেলে দোআঁশ মাটি নির্বাচন করব, কেননা করলা চাষের জন্য বেলে দোআঁশ মাটি সর্বোত্তম। মাটি বা টবে আমরা পরিমাণ মতো জৈব সার, গোবর সার, কচুরিপানা দিয়ে মাটি বা টব ভালোভাবে তৈরি করে নিব। তারপর এই অবস্থায় ১ সপ্তাহ রোদে রেখে দিব। এতে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে ও মাটিতে যদি কোনো ধরনের জীবাণু থেকে থাকে তাহলে সেগুলো ধ্বংস হয়ে যাবে। পরে বীজ অথবা নার্সারি থেকে চারা কিনে এনে টবে রোপণ করে দিব। তো এক্ষেত্রে আপনারা বাড়ি ১ ও টিয়া এই দুইটি জাত নির্বাচন করতে পারেন, কেননা এই দুইটি জাত সকলের কাছে খুবই জনপ্রিয় আর এর ফলনও অনেক বেশি হয়। তাই আপনারা এই দুইটার যে কোনো একটি রোপণ করতে পারেন বা চাষ করতে পারেন। করলা রোপণের কিছুদিনের মধ্যেই চারা বড় হয়ে যাবে। তারপর গাছের জন্য মাচা বা বাউনির ব্যবস্থা করে দিতে হবে। গাছগুলো যখন মাচায় উঠে যাবে তখন আপনারা চাইলে 1G, 2G, 3G কাটিং করে দিতে পারেন। এতে গাছে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বের হবে আর নতুন শাখা প্রশাখায় দ্রুত করলা চলে আসবে। আর করলা গাছের সার হিসাবে আপনারা ভার্মি কম্পোস্ট, জৈব সার, বিভিন্ন ধরনের তরল সার তৈরি করে গাছের গোড়ায় নিয়মিত দিতে পারেন। তো এক্ষেত্রে আপনারা ভাতের মাড় ও শুকনো গোবর মিশানো পানি কিছুদিন ভিজিয়ে রেখে ওই পানি গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করার প্রয়োজন নেই। এতেই পর্যাপ্ত পরিমাণের ফলন পাওয়া যাবে, কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করার প্রয়োজন পড়বে না। করলায় খুব একটা বেশি রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয় না, তবে মাঝে মধ্যে দেখা যায় কাঁঠালে পোকা, জাব পোকা, সাদামাছি, পাতা কোঁকড়ানো ইত্যাদির আক্রমণ ঘটে থাকে। তো এ সময় আপনারা ছত্রাকনাশক গাছে স্প্রে করে দিবেন নিয়মিত, তাহলে দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আর গাছের গোড়ার মাটি যখন শুষ্ক হয়ে যাবে তখন পানি বা সেচ দেওয়ার প্রয়োজন হবে, তখন আপনারা গাছে পানি বা সেচের ব্যবস্থা করে দিবেন। করলা গাছ লাগানোর ৪০ থেকে ৫০ দিনের মধ্যেই করলা সংগ্রহ করা যায়। জাত ভেদে প্রতি শতকে ৮০ থেকে ১০০ কেজি ফলন পাওয়া যায়। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে গাছ লাগান, বেশি না পারলে একটি হলেও গাছ লাগান, পরিবেশ বাঁচান। আল্লাহ হাফেজ।